আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের একটা পাওয়ার পয়েন্টের বিশেষ একটা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা দেখব মোবাইল ফোন দিয়ে কিভাবে মোবাইল ফোনের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড ডিজাইন করা যায়, পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো তৈরি করা যায়। এজন্য আমরা আজকে মোবাইল ফোন থেকেই মূলত কাজটা করব। আজকে আমরা ল্যাপটপ ইউজ করব না। একটু সময় অপেক্ষা করি, আমরা আরো কিছু লোক জয়েন করবেন। সবাই জয়েন করার পরে আমরা শুরু করছি। আমরা যদি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই, মোবাইল ফোনের স্ক্রিনে প্রথমে চলে যাব। মোবাইলের স্ক্রিনে গিয়ে প্রথমে কি করব, আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব গুগল স্লাইডস লিখে। হ্যাঁ, গুগল স্লাইডস। এই যে গুগল স্লাইডস লিখে যখন সার্চ করব তখন দেখুন 2 নম্বরে একটা অপশন আসছে গুগল স্লাইডস। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। আমার যেহেতু আগেই ইনস্টল করা আছে সেজন্য ওপেন লেখাটা চলে এসেছে। এখানে আপনারা কি করবেন, এখানে ওপেন ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে এখানে আপনারা ওপেন করে দিবেন। ইনস্টল করার পরে যখন ওপেন করব তখন আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেস শো করবে এবং এখানে আপনার আগে পূর্বে যতগুলো প্রেজেন্টেশন যদি তৈরি করে থাকেন কখনো, সেই প্রেজেন্টেশনগুলো এখানে শো করবে। আর সাধারণত যারা করেননি তাদের শো করবে না। এখানে আমরা নিচে ডান পাশে ছোট একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো যে 2টা অপশন পাবো। একটা হচ্ছে চুজ টেমপ্লেট আর একটা অপশন পাবো নিউ প্রেজেন্টেশন। তো আমরা যদি চুজ টেমপ্লেটে ক্লিক করি তাহলে কিছু তৈরি করা কিছু টেমপ্লেট আমাদের সামনে দেখা যাবে। আর যদি আমরা এখানে নিউ প্রেজেন্টেশনে ক্লিক করি তাহলে নতুন একটা প্রেজেন্টেশন আসবে। আমরা এখানে যদি প্লাস আইকনে ক্লিক করে তারপরে চুজ প্রেজেন্টেশনে ক্লিক করি তাহলে দেখুন আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো প্রেজেন্টেশন এখানে তৈরি করে দেওয়া আছে। এখানে প্রেজেন্টেশন তৈরি করে দেওয়া থাকবে, কিছু টেমপ্লেট দেওয়া থাকবে। এটা নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। আমরা একটু ব্যাক করলাম, ব্যাকে ক্লিক করে আবার যদি আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি এবং এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে নিউ প্রেজেন্টেশন নামে একটা অপশন আছে এবং তার পাশে একটা কলমের মতো একটা চিহ্ন আছে। আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে একটা নতুন একটা উইন্ডো তৈরি হবে। এই যে আমরা কিন্তু এই অপশনটা যখন পাওয়ার পয়েন্টে কাজ করেছিলাম কম্পিউটার দিয়ে তখন কিন্তু এই অপশনটা আমরা দেখতে পেয়েছিলাম। এখানে আমরা উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি। উপরে দেখুন যে আমাদের আনডু বাটন আছে, রিডু বাটন আছে এবং এখানে প্লে বাটন আছে। তার পাশে প্লাস চিহ্ন আছে এবং তার পাশে একটা 3 ডট চিহ্ন আছে। এই 3 ডটে ক্লিক করলে আমরা এখানে আরো কিছু অপশন পাচ্ছি। এগুলো প্রথমে পাচ্ছি রিনেম করার অপশন। এই কলমে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা এই প্রেজেন্টেশনের নামটাকে পরিবর্তন করে অন্য একটা নাম দিতে পারবো। মনে করেন আমি এখানে প্রেজেন্টেশনের নামটাকে সিলেক্ট করে এখানে একটা সাইডে এখানে যে ক্রস চিহ্ন আছে এটা দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এটাকে কি করব, এটি একটা নাম লিখবো। মনে করেন আজকের তারিখটা দিয়ে আমি নামটা লিখে দিলাম। আজকের তারিখ হচ্ছে 12 তারিখ, 12/01/2025। তো এই তারিখটা দিয়ে আমি যদি একটা এই যে ওকে করে দিলাম তাহলে এই প্রেজেন্টেশনটা কি নামে সেভ হলো, আজকের তারিখে সেভ হলো। এখন দেখুন নিচে লেখা আছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। এই ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল যদি আমরা একটা ক্লিক করি তাহলে কি আসবে, এই বক্সটা সিলেক্ট হবে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি
তাহলে এটা পুরোটা অর্থাৎ এটা সিলেক্ট হবে এবং এখানে আমরা একটা টাইটেল লিখতে পারবো। আমরা যদি এখানে একটা টাইটেল লিখি, মনে করুন আমি এখানে লিখলাম যে না, এখানে আমি লিখলাম ইন্ট্রোডিউস মাইসেলফ। আমরা কিন্তু প্রথমে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম কম্পিউটার থেকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ সম্পর্কিত। আমরা সেটা এভাবেই করেছিলাম। আমরা যদি এটা এভাবে করে দেই, এখানে দেখুন এটা যখন লিখবো, লেখার পরে একদম কম্পিউটারে যেভাবে যেভাবে করেছিলাম এখানে সেরকম কিছু অপশন কিন্তু দেওয়া আছে। আমি যদি এখানে চেপে ধরে পুরোটাকে এরকম টেনে সিলেক্ট করে দেই, সিলেক্ট করার পরে দেখুন নিচে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে পাচ্ছি বোল্ড, এই যে এটা হলো বোল্ড, যদি বোল্ড করে দেই, তারপরে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা আমরা চাচ্ছি না, এই জন্য আবার আন্ডারলাইনে ইউটাতে আবার যদি ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আন্ডারলাইনটা মুছে যাবে। এরপরে দেখুন আছে এই এ মানে হলো এই যে এ টেক্সট, এই টেক্সটে এখানে আমরা বিভিন্ন থিম অর্থাৎ এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি এদিকে আরেকটু যাই, দেখুন এখানে থিম কালার যেটা আছে, এই থিম কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করে দেবো। কিন্তু আমরা ব্ল্যাক চাচ্ছি, ব্ল্যাক রাখি। এখানে দেখুন বেসিক কালার আছে, তারপরে থিম কালার আছে এবং আছে কাস্টমাইজ কালার। তো কাস্টমাইজ কালার নো কালার চুজ আছে এখানে। এখানে আমরা যদি কারো কালার দিতে চাই তাহলে নো কাস্টমাইজ কালার আছে। এখান থেকে আমরা কিছু কালার নিতে হবে অন্য জায়গা থেকে, ঠিক আছে? ওখানে এখনো কিছু আসেনি, আমরা যেহেতু কোনো কালার কাস্টমাইজ করি নাই। যাই হোক, আমরা এখানে ব্ল্যাকটাই রেখে দিচ্ছি। এরপরে দেখুন আমাদের এটাকে আমরা যদি একটু অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কি আছে, এই যে পাশে দেখুন আরেকটা অপশন আছে, এখান থেকে আমরা যদি মিডল অ্যালাইন ঠিক করে দিই তাহলে এটা মাঝখানে চলে আসছে। এই পাশে কোনটাতে দিলাম দেখুন, এখানে এই যে একদম বাম পাশ ডান পাশ থেকে দ্বিতীয় যে অপশনটা দেখা যাচ্ছে এটাকে বলে অ্যালাইনমেন্ট অপশন। হ্যাঁ, এখানে গেলে আমি কি করবো, মাঝখানে এই যে মিডল অ্যালাইনে ক্লিক করে দিলাম, তাহলে এটা কোথায় চলে আসলো, এটা মাঝখানে চলে আসলো। এরপরে দেখুন এরপর নিচে আছে ডাবল ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কি হবে, একটা ক্লিক করলে এরকম ভাবে বক্সটা সিলেক্ট হবে। তারপর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে বক্সের ভিতরে লেখার একটা অপশন আমি খুঁজে পাবো। লেখার অপশনটা খুঁজে পেয়ে আমি এখানে যদি লিখে দেই, ধরুন আমার নাম লিখে দিলাম, এখান থেকে আমি এটা যদি লিখে বাইরে কোনো জায়গায় ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে ঠিকই এভাবে রয়ে গেছে। কিরকম রয়ে গেছে, যেরকমটা ছিল আমাদের সেভাবে আছে, বাট আমি ডাবল আর অন্য জায়গায় ক্লিক করলে আমার ওই সিলেক্টেড জায়গাটা আর সিলেক্টেড থাকছে না। আমরা আরেকটু অপেক্ষা করি, এখনো অনেকে জয়েন করছেন। আমি জাস্ট একটু ব্রিফ দিতে চাচ্ছিলাম যে যাতে পরবর্তীতে আপনারা ভিডিও দেখে এটা আরো ভালো বুঝতে পারেন। আমি শর্টলি প্রথম দিকে সবাই জয়েন করার আগে আমি শর্টলি একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের আরো ডিটেলস বুঝিয়ে দেব। ততক্ষণ সঙ্গেই থাকবেন।
একটু তাড়াতাড়ি করো, প্রচুর আটকে না। আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করেন সবাই, আমরা এখনই শুরু করে দেবো আমাদের মূল ক্লাস। আচ্ছা, আমি যে আজকে মোবাইল থেকে জয়েন হয়েছি, আপনারা কি মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন? কাইন্ডলি জানাবেন। সারা শব্দ নাই, মনে হয় কবরস্থানে ক্লাস নিচ্ছি। আমরা যেখানে ছিলাম দেখুন, এখানে আমরা কি করেছিলাম, যে একটা একটা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড ডিজাইন করছিলাম এখানে। এখানে আমি কি করলাম, এই কিন্তু আমার একটা স্লাইড হয়ে গেল। এখানে আমি শুধু লিখেছি হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ, তারপরে নিচে দিলাম হচ্ছে আমার নাম। এখন এটা যদি এখান থেকে দেই, দেখুন এটাকে আমি যদি একটু ডবল ক্লিক করে এখান থেকে এটা একটু, না এটা উপরে আর উঠবে না, এটা আমরা মিডলেই রাখবো। হ্যাঁ, এখন এইটাকে যদি আমরা একটু ধরে উঠায় দেই, তাহলে কিন্তু এটা ঠিকই উঠে যাবে। হ্যাঁ, এরকম যদি আমি ওটাকে উঠাতে নামাতে চাই, এটাকে কি করব, হাত দিয়ে এরকম ধরে এটাকে টেনে দিব, তাহলে কি হবে, এটাকে আমি যেখানে নিব সেখানে নিতে পারবো। তো মোবাইল ফোন থেকে খুব স্মুথলি এভাবে কাজগুলো করাটা পসিবল না। যারা কম্পিউটারের কাজগুলো করতে অভ্যস্ত, তারা মোবাইল ফোন দিয়ে আসলে ওইভাবে কাজ করতে পারবেন না। আমি প্রেফার করব কম্পিউটার দিয়ে কাজগুলো করার জন্য। এখন আমরা যাচ্ছি যে এখানে আমরা আরেকটা কিছু জয়েন করব। হ্যাঁ, এখানে দেখুন নিচে কিন্তু ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা অপশন আছে। এখানে একটি প্লাস আইকন আছে। এই প্লাসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে নতুন আরেকটা স্লাইড এড করতে পারবো। ঠিক আছে? এই নিচে যে পাশে যে প্লাস চিহ্ন আছে, এখান থেকে আরেকটা স্লাইড এড করতে পারবো। স্লাইডের মধ্যে এইরকম বিভিন্ন অপশন থাকবে। এই যে ব্ল্যাঙ্ক স্লাইড আমরা যদি নিতে চাই, এই যে আরেকটা স্লাইড এখানে কিন্তু চলে এসেছে, স্লাইড 2 নামে। এই স্লাইড 1, এই স্লাইড 2। আবার এখানে দেখুন একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে যদি আমি আসি, তাহলে এখানে আমি কি অ্যাড করব, অর্থাৎ ইনসার্ট মেনুতে যা যা ছিল সেই অপশনগুলো কিন্তু আমার নিচে চলে এসেছে। টেক্সট অ্যাড করব না ইমেজ অ্যাড করব নাকি শেপ অ্যাড করব, এই অপশনগুলো এখানে চলে এসেছে। আমি যদি এখান থেকে শেপ অ্যাড করতে চাই, তাহলে দেখুন
শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ কিন্তু চলে এসেছে। এখানে অ্যারো চিহ্ন চলে এসেছে, এখানে আছে বেসিক, এখানে আছে অ্যারো, এখানে আছে এইরকম আরো অনেক কিছু চিহ্ন আমরা এখানে কিন্তু পেয়ে যাব, ইকুয়েশন পাবো। এই চিহ্নগুলো কিন্তু আমরা শেপের মধ্যে পাবো। তারপরে দেখুন শেপের নিচে আছে লাইন, এই লাইনে যদি আমরা যাই বেসিক লাইন কিছু পাচ্ছি, তারপরে অ্যারো আপনার আরো ৩ রকমের লাইন আমরা এখানে পাচ্ছি, কার্ভ অ্যারো পাচ্ছি, এটা হচ্ছে এরকম অ্যারো চিহ্ন কিন্তু আমাদের চলে আসছে। কোথায় চলে আসছে? এটা চলে এসেছে আমাদের স্লাইডের মধ্যে। আমরা যখন এই উপরে দেখুন, উপরে যখন ওই ২ টা অ্যারো চিহ্ন আছে, একটা ডান দিকে আর একটা বাম দিকে, এটাতে যখন ক্লিক করব তখন আনডু, রিডুর ২ টা অপশন আসবে। তখন আমরা যদি আনডুতে দিই তাহলে আমরা আগের পর্যায়ে চলে যাব। তখন দেখুন উপরে কিন্তু ২ টা অ্যারো চিহ্ন ২ পাশে এসেছে। আবার যদি এটাতে দিই তাহলে রিডু হয়ে যাবে। এরপরে আবার যদি এই পাশেরটাতে দিই, পাশেরটাতে দিয়ে আনডু করি তাহলে আবার আমরা আগের পর্যায়ে চলে যেতে পারবো। এভাবে কি করতে পারি আমরা, কম্পিউটারে যেভাবে করেছিলাম সেইভাবে এটাকে সেটিং করে আমরা নিজেরা করতে পারি। এখন দেখি আমি চেষ্টা করবো এখানে একটা ছবি অ্যাড করার জন্য। দেখুন নিচে কিন্তু এই যে ছবি অ্যাড করার অপশন আছে, এখানে আছে ফ্রম ফটো, ফ্রম ক্যামেরা। আমি যদি ফ্রম ফটোজে ক্লিক করি তাহলে ফ্রম ফটোজে ক্লিক করলে এই আমার ফোনে যতগুলো ছবি আছে সেই ছবিগুলো কিন্তু এখানে চলে এসেছে। আবার আমি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে যদি আমি আবার এখানে ইমেজে ক্লিক করি, ফ্রম ক্যামেরা যদি দিই তাহলে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এই যে ক্যামেরা অ্যালাউ চাচ্ছে, আমি যদি এখানে ক্যামেরাটাকে অ্যালাউ করে দেই তাহলে কি হবে, আমার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনাদের ক্যামেরাও কিন্তু ঠিক সেম ভাবে ক্যামেরাগুলি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে আমরা ক্যামেরা থেকে এটাকে একটু ছবিটা তুলে দিলাম। এই যে ছবিটা আমরা তুললাম, তোলার পরে আমি যদি এটাকে এরকম টিক চিহ্ন দিয়ে দেই তাহলে কি হবে, এই যে ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, আমরা এখন যদি এটাকে বড় করতে চাই এটাকে টেনে বড় করতে পারি, অথবা এই কর্নার টেনে আমরা চারপাশ থেকে ছোট বড় করতে পারি, এই যে এরকম ছোট বানাতে পারি। আমাদের যতটুকু দরকার, যদি সরানো দরকার পড়ে সরাতে পারি, আমাদের যেরকম দরকার সেরকম আমরা এটাকে করে নিতে পারি। আবার যদি মনে হয় যে এটাকে আমরা রাখবো না, সেক্ষেত্রে কি করব, এটার উপরে এরকম একটু ক্লিক করে ধরে বসবো। ক্লিক করে ধরার পরে দেখুন আমরা উপরে কিছু এক্সট্রা অপশন পাচ্ছি, এখানে ডিলিটের একটা অপশন আছে, সেটা থেকে আমি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখি আর কি আছে এখানে। এখানে যদি আমরা এখানে আর একটা অপশন আছে বেসিক লাইন, এটা আমরা দেখেছি। কার্ভ অ্যারো আছে, ইনাভেলড কার, এই যে এই একটা আছে, এরকম আমরা যদি নিতে চাই এরকম কিন্তু নিতে পারি। এগুলো হচ্ছে লাইন। হ্যাঁ, এগুলো লাইনগুলোকে আমরা এভাবে কিন্তু নিয়ে লাইনগুলোকে দেখিয়ে দিতে পারি। আমরা যদি এটাকে আবার আনডু করতে চাই, যে আমরা আনডু করে দিলাম, হুম, যতবার খুশি আমরা এখান থেকে আনডু করতে পারছি। এই যে আনডু করে আমরা আবার আগের জায়গায় চলে গেলাম। আচ্ছা, এখন দেখুন এখানে আছে টেক্সট। এই যে টেক্সট যদি ক্লিক করি তাহলে এখানে একটা টেক্সট বক্স ক্রিয়েট হবে। এই টেক্সট বক্স ক্রিয়েট করে আমি এখানে যা খুশি লিখতে পারবো। আমি এটা লিখলাম SDFG সেমিকোলন, এই যে যা খুশি আমি এখান থেকে ইত্যাদি ইত্যাদি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে কিন্তু যদি সিলেক্ট করি, এটাকে ২ বার ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে, এবং এটাকে টেনে আমি কি করতে পারবো, পুরোটাকে সিলেক্ট করে নিতে পারবো। পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কাট, কপি, অ্যাড, কমেন্ট, ইনসার্ট, লিঙ্কের অপশন আসবে। সিলেক্ট করে আমি যদি এখান থেকে এটা বোল্ড করতে চাই দিতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, অথবা আমি যদি এটাকে আরো কিছু করতে চাই, এই যে এখান থেকে আমি কালার পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে, এইগুলো আমি এখান থেকে করতে পারবো। এরপরে আরো কি করতে পারবো, এখান থেকে আমি চাইলে এখান থেকে গিয়ে
একাধিক কালারে এটা আমি কনভার্ট করে দিতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা আসে না। আচ্ছা, এখনো অনেকে জয়েন করছেন, আমরা আরেকটু সময় অপেক্ষা করি। তো আমরা কি করছিলাম, এখান থেকে আমরা যদি যাই, এখান থেকে আমরা এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে দিতে পারবো। হ্যাঁ, এটাকে সিলেক্ট করতে পারবো, এটাকে ছোট বড় করতে পারবো। এখানে আমরা যদি আরো কিছু লিখতে চাই, এভাবে আমরা করতে পারবো। তো এটা ছিল আমাদের টেক্সটের ব্যাপারগুলো। আর এখানে দেখুন টেক্সটের আরেকটা যে অপশন আছে, উপরে উপরে যে এ লেখা একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এই ফরম্যাটগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে আমি যদি চাই ফন্ট চেঞ্জ করে এই যে একটা দিয়ে দিলাম, এই ফন্ট দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। এখান থেকে দেখুন হাইলাইট করে দিতে পারবো, এটাকে যে কোনো একটা হাইলাইট কালার দিয়ে দিতে পারবো। এরকম নানা ধরনের অপশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাব আমরা। হুম। এরপরে দেখুন আর কি আছে, আমি যদি এটাকে টিক চিহ্ন দিই, এটা নিয়ে নিলাম। এখন এখন আমরা যদি চাই যে এটাকে এই যে এরকম একটা কালার কিন্তু আমরা এখানে এনেছি। এখন আমরা চাচ্ছি যে এইটুকু একটু প্লে করি, যদি এই যে ওয়ান এতে গেলাম, এটাতে গেলে কি হবে, প্লে হবে। হ্যাঁ, আচ্ছা, বলছে যে এখানে কিন্তু প্রেজেন্টের অপশন আসছে, প্রেজেন্ট অন দ্য কানেক্টেড ডিসপ্লে। হ্যাঁ, অর্থাৎ আমি যে এখানে কি আছে, এখানে আমার যে প্রেজেন্টেশনটা শেয়ার করা আছে গুগল মিটে, সেইটা এখানে শো করছে। ঠিক আছে, আমরা যদি সেটা শো করতে না চাই তখন আমাদের এরকম অপশন আসবে। ঠিক আছে, তো আমরা এখানে এভাবে করে কিন্তু আমাদের স্লাইডগুলো দেখে নিতে পারবো। আর আমি যদি এটাকে এখন এইভাবে দিই তাহলে আমার শেয়ারটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখি এখন এখানে দেখুন, এখানে আরো কিছু অপশন আছে, কলামস আছে, রো আছে। আমরা যদি এটার মধ্যে কলাম চাই বা রো চাই, ওটা টেবিল ইনসার্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারবো। এই যে ধরুন টেবিলে গেলাম, তো এখান থেকে আমরা কি করতে পারবো, টেবিল দরকার পড়লে আমরা এখান থেকে নিয়ে নিতে পারছি।
জি, আপনাদের সাথে কথা ছিল যে আজকে আমরা মোবাইল ফোন থেকে পাওয়ার পয়েন্টের স্লাইডটা কিভাবে ইউজ করি এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। মোবাইল ফোন থেকে আমরা এই সফটওয়্যারটা ইউজ করব। আমরা আহ, একটু কনফার্ম করি যে আমার মোবাইলের স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে কি করব, এখানে গিয়ে আমরা দেখুন এই যে একটা অ্যাপ আছে গুগল স্লাইডস, এই গুগল স্লাইডসটাকে ইনস্টল করে নেব। গুগল স্লাইডসটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে কিছু অপশনস দেখতে পাবো। আমরা ওপেন করার পরে দেখব যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা আমাদের ওপেন করা আছে জিমেইল অ্যাড্রেস, সেই জিমেইল অ্যাড্রেস থেকে কিন্তু এখান থেকে মূলত এটা সাইন ইন করা হয়ে যাবে অটোমেটিক। বাই ডিফল্ট এটা হয়ে থাকবে। এটা করার পরে এখানে আমরা যদি আগে কোনো প্রেজেন্টেশন ক্রিয়েট করে থাকি গুগল স্লাইডস ব্যবহার করে, সেই গুগল স্লাইডস গুলো এখানে শো করবে। হ্যাঁ, আমি এখানে আগে থেকে এই যে 10 মিনিট স্কুলে একটা প্রেজেন্টেশন করেছিলাম। তারপরে এখানে যে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন ক্রিয়েট করেছিলাম, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে দেখুন নিচে একদম নিচে ডান পাশে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এই প্লাস চিহ্নটাতে যদি ক্লিক করি তাহলে আমরা দুইটা অপশন সামনে পাবো। একটা পাবো হচ্ছে চুজ টেমপ্লেট, আর আরেকটা অপশন পাবো নিউ প্রেজেন্টেশন। আমরা যদি এখান থেকে আমরা প্রথমে যদি চুজ টেমপ্লেটে যাই, চুজ টেমপ্লেটে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা যদি নিচের দিকে আসি এখানে অনেক টেমপ্লেট পাবো। প্রথমে আমরা পাচ্ছি এডুকেশনাল টেমপ্লেট, তারপরে পাচ্ছি লেসন টেমপ্লেট, তারপরে দেখুন আরো একটু নিচে যদি আসি পাচ্ছি ওয়ার্ক টেমপ্লেট পাচ্ছি। এরপরে যদি আমরা আরো নিচের দিকে আসি দেখুন এখানে আছে পার্সোনাল কিছু টেমপ্লেট আমরা পাচ্ছি এখানে। এরপরে এই যে এই পর্যন্তই আমরা বাই ডিফল্ট ফ্রিতে এইটুকুই পাচ্ছি গুগল স্লাইডের মাধ্যমে। এরপরে যদি আরো আমরা কিছু ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটু প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। আমরা সেটা করছি না। আমরা কি করছি, আমরা ফ্রি ভার্সন থেকেই ইউজ করব। এখানে দেখুন এখানে প্রথমে একটা আছে লেসন প্ল্যান নামে একটা স্লাইড এখানে বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে। অর্থাৎ এগুলো ক্রিয়েট করাই আছে, এগুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারবো।
এগুলোতে কোনো রকম কপিরাইট হবে না। এগুলো গুগল আপনাদেরকে ফ্রি দিয়েছে। আচ্ছা, এবারে আমি যদি নিচের দিকে আসি, ওয়ার্ক নামে একটা অপশন প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। আমি যদি এখানে মনে করুন যে ওয়ার্ক না, এখানে উপরে একদম শুরুতে যেটা আছে লেসন প্ল্যান, এই লেসন প্ল্যানের প্রেজেন্টেশনটার উপরে ক্লিক করি। একটু সময় নিচ্ছে। এখানে কিন্তু কি হলো, আমার একটা প্রেজেন্টেশনের স্লাইড কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এই যে এখানে ১, ২, ৩টা প্রেজেন্টেশন স্লাইড আমার দেখা যাচ্ছে। আমি যদি আরো এদিকে একটু টানি, তো এখানে নিচ থেকে টেনে টেনে আমি কিন্তু ৭ নাম্বার স্লাইড পর্যন্ত পাচ্ছি। অর্থাৎ এখানে ৭টা স্লাইড ক্রিয়েট করা আছে। দেখুন আমার এখানে নিচে কিন্তু ১, ২, ৩ এভাবে লেখা আছে। আমি আমার কি করব, এখানে চেপে ধরে টাচ করে ধরে আমি বাম দিকে আনতে থাকবো। তাহলে আমি কি করব, ডান দিকে আরো স্লাইড দেখতে পাবো। এই যে ৭ নাম্বার স্লাইডের উপর যদি ক্লিক করি তাহলে ৭ নম্বরে যা যা আছে সেটা পাবো। ১ নম্বরে যদি ক্লিক করি তাহলে ১ নম্বর স্লাইডে যা কিছু আছে সেগুলো আমি এখানে দেখতে পাবো। এখানে দেখুন আমরা দেখছি লেখা আছে হোমওয়ার্ক। আমরা যদি এই লেখাটার উপরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ওই লেখাটাকে আমরা এডিট করতে পারবো। এই যে কি হয়ে গেল, এটা কিন্তু বাঁকা হয়ে গেল। এখন ওটাকে আমরা কিভাবে আনডু করব? আচ্ছা, আমি আবার করে দেখাই। মনে করুন আমি কি করেছি, আমি একটা কাজ করতে গিয়ে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। এটা কিন্তু আমার আমার ইচ্ছাকৃত হয় নাই, অনিচ্ছাকৃতই হয়ে গেছে। এখন আমি কি করব, উপরে দেখুন, উপরে যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, এই টিক চিহ্নর পরেই ২টা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ওইটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে ২টা অপশন পাবো। এখানে নিচের দিকে লেখা আসছে আনডু এবং তার নিচে আসছে রিডু। এখানে এখানে যদি আমি আনডু করে দেই তাহলে কি হবে, আমরা আগের পর্যায়ে চলে যাব। অর্থাৎ আমরা কন্ট্রোল জেড দিয়ে কম্পিউটারে যে কাজটা করতাম সেই কাজটা এখানে আমি আনডু থেকে করতে পারছি। এরপরে দেখুন এরপরে এখানে ডান দিকে আরেকটু যদি যাই, এখানে একটা প্লে বাটন আছে, অর্থাৎ ৩ কোণা একটা ত্রিভুজ আকৃতি আছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এইটা প্রেজেন্ট করার একটা অপশন আসবে। তো আমি যেহেতু এখানে স্ক্রিন শেয়ার দিচ্ছি গুগল মিটে, সুতরাং এখানে আমার এখানে একটা আলাদা অপশন আসছে, যেটা হলো আমি যদি স্ক্রিন শেয়ার না থাকতো তাহলে আমি এটা করতে পারতাম। ঠিক আছে? এখানে কি করছে, এখানে কানেক্ট করতে বলছে, এখানে আরো বিভিন্ন অপশন আছে, এখানে আরো একটা মিটিং এড করতে বলছে, এগুলো আপনারা এখান থেকে এটাতে ক্লিক করলে কি করতে পারবেন, প্লে করতে পারবেন। তারপরে দেখুন এখানে আছে এই প্লে অপশনের পরে এখানে আর একটা প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নটাতে যদি আমি ক্লিক করি, এই প্লাস চিহ্নটাতে ক্লিক করলে এখানে পাশে আমরা আরো কিছু অপশন পাবো। এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম পাচ্ছি ইনসার্টের অপশন। ঠিক আছে? এখানে দেখুন প্রথমে আমরা পাচ্ছি কমেন্ট। এই কমেন্ট আমাদের তেমন একটা প্রয়োজন নাই। এরপরে আছে টেক্সট। আমরা যদি টেক্সট এড করতে চাই অথবা যদি ইমেজ এড করতে চাই, শেপ এড করতে চাই, লাইন বা টেবিল, যেকোনো কিছু আমি কিন্তু এখান থেকে এড করে নিতে পারছি। আমরা চাচ্ছি যে এই যে লেখাটুকু আছে এর পাশে আমি নিচে একটা ইমেজ এড করে দেবো। সেটা কিভাবে লিখবো, এই যে এখানে যদি ইমেজে ক্লিক করি তাহলে কি আসছে, ২টা অপশন আমরা পাচ্ছি, ফ্রম ফটোজ আর একটা পাচ্ছি ফ্রম ক্যামেরা। আমরা যদি ফ্রম ফটোজে দেই তাহলে কি হবে, ফ্রম ফটোজে ক্লিক করলে আমার ফোনের মধ্যে যতগুলো ছবি আছে ছবিগুলো কিন্তু এখানে শো করছে। হুম, এরপরে যদি আমি এখানে ফটোজ আছে, এরপরে আছে অ্যালবাম। অর্থাৎ ফটোজে যদি ক্লিক করি তাহলে কি হবে, যতগুলো ছবি আছে সব শো করবে। আর এই অ্যালবামে যদি ক্লিক করি তাহলে আমার যতগুলো ফোল্ডার আছে ছবি সমৃদ্ধ সেই ফোল্ডারগুলো শো করছে। তো এর প্রত্যেকটা ফোল্ডার থেকে আমি যে কোনো একটা ছবি ক্রিয়েট করে দিতে পারবো। এই যে এখানে দেখুন, এই যে মালয়েশিয়ার স্টাডি, মালয়েশিয়ার সুন্দরী সুন্দরী পিকচার আছে। আমি এখান থেকে এই মালয়েশিয়ার স্টাডির ছবিটা দিয়ে দিতে চাই। হুম, এখন এখান থেকে দেখুন আমি এটা যদি, এটা সাপোজ একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এটাকে আমি যদি এরকম ধরে টান দেই তাহলে এটা নিচের দিকে চলে আসবে। এটার যদি আমি এই উপরে কর্নার থেকে টান দেই তাহলে এটা ছোট হয়ে আসবে। নিচের কর্নার ধরে টান দেই তাহলে এদিক থেকেও ছোট হবে। ঠিক আছে? এবার যদি আমি এদিকে টান দিই এটা আরো ছোট হয়ে এখানে কিন্তু অ্যাটাচ হয়ে গেল। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমি আরো উপরের দিকে নিতে চাই, যে চাচ্ছি যে উপরের দিকে বসিয়ে দেবো, সেটাও পারি। যেকোনো ভাবে আমি এটাকে কি করতে পারি, মডারেট করতে পারি। আচ্ছা।
দিয়ে দিতে পারি আমি এখানে। অথবা আমি যদি এটার উপরে চেপে ধরে বসি, তাহলে দেখুন ৪ টা অপশন চলে এসেছে। ১ম আসছে কাট, তারপরে কপি, তারপরে আসছে পেস্ট এবং তারপরে শেষে এসেছে ডিলিট। ডিলিটের পরে আবার ৩ টা ডট চিহ্ন এসেছে। এই ৩ টা ডট চিহ্নে যদি আমি ক্লিক করি, তাহলে আরো কিছু অপশন আসছে। তার মধ্যে আছে এড কমান্ড, আছে রিপ্লেস এবং তারপরে আছে সেন্ড টু ব্যাক। এরপরে আছে ইনসার্ট। আমি যদি সেন্ড টু ব্যাক এ দেই, তাহলে এরপরে আমি যদি এটাকে ধরে যদি অন্য কোথাও নিয়ে যাই, তাহলে আচ্ছা, এটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা অন্য একটা এই দেখুন, এটা কি হচ্ছে, আমি যত যেদিকে নিচ্ছি এটা কিন্তু সেরকম করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এটাকে বাঁকা করতে চাই, তাহলে দেখুন এভাবে করে আমি কিন্তু এটাকে রোটেশন করতে পারি। 0 ডিগ্রিতে দিয়ে দিলাম, এই যে আবার হয়ে গেল ঠিক মতো। আচ্ছা, রোটেশনটা কিভাবে দিচ্ছিলাম? রোটেশন দিচ্ছি, দেখুন এই যে ৪ কর্নারে যেটা আছে, উপরের দিকে একটা নলা দেখে একটা হ্যান্ডেল টাইপের আছে। এই উপরের হ্যান্ডেলটাকে ধরে আমি যদি ঘুরাই, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু ঘুরে যাচ্ছে। হ্যাঁ, উপরের হ্যান্ডেলটাকে ধরে ঘোরালে এটা রোটেশন হবে। ঠিক আছে? এই যে নিচের দিকে ফিরে থাকবে এটা। আমি কিন্তু এটা দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। আপনারা এখানে সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ছবি এনে একটা সুন্দর একটা ফটো আপনারা ক্রিয়েট করবেন। ঠিক আছে? এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা যদি ২ নাম্বার স্লাইডের মধ্যে আসি, এখানে ধরুন লেখা আছে অডিয়েন্স। অর্থাৎ এখানে আমাদের লেসনের আরেকটা পার্ট এখানে দেয়া থাকলো, 4th গ্রেড, তারপরে আছে অ্যাডভান্স কারিকুলাম, তারপরে আছে 18 স্টুডেন্টস। এটা আমাদের ডেইলি একটা হোম টাস্কের মধ্যে কিছু একটা অংশ এখানে মনে করো যে দেওয়া আছে। ঠিক আছে? তো এখন এইগুলোকে আমরা কি করতে পারি, অবজেক্টিভ এগুলোকে আমরা এডিট করে দিতে পারি। হ্যাঁ, এইটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এটাকে কিন্তু আমি এডিট করে দিতে পারি। হ্যাঁ, এই অবজেক্টিভটা এরকমই থাকলো। আমি চাচ্ছি যে এই যে এখানে নিচে যেটা আছে, এখানে ডাবল ক্লিক করলে অবজেক্টিভগুলো আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে কেটে, অথবা আমি যদি এখানে চেপে ধরে সিলেক্ট করি, এখানে টেনে ধরে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এখানে ব্যাক স্পেসটা ক্লিক করি, তাহলে পুরোটা কেটে গেল। এখন আমি এখানে আমার নিজের মতো করে লিখতে পারি। আচ্ছা, এভাবে কি করতে পারি? এভাবে আমরা বিভিন্ন ভাবে এখানে আমরা করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিলাম। ধরুন এটাকে কি করলাম? এটাকে আমরা এভাবে, এখানে কন্ট্রোল এ দেওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক আছে? টেনে নিয়ে এটাকে কপি করে দিলাম। যে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করে এটা ফুল স্টপ দিয়ে আমি চাচ্ছি এটা পেস্ট করে দেবো। আবার যদি এটাকে আমি ধরে থাকি এভাবে, তাহলে দেখুন উপরে পেস্টের অপশন পাচ্ছি। এটাতে ক্লিক করি, একটু দেখি, একটু আমরা কি করব, এখানে যদি পেস্ট করে দিতে চাই, হ্যাঁ, এখানে আমরা বিভিন্নভাবে শেপগুলোকে হোক বা যে কোনো ক্যারেক্টার হোক, আমরা এখান থেকে মোবাইলে করতে যে কত ঝামেলা। যারা কম্পিউটার দিয়ে সাধারণত করে থাকেন, তারা মোবাইলে করে তেমন একটা আনন্দ পাবেন না, রিল্যাক্সেবল ফিল করবেন না। হ্যাঁ, এটাই হলো আসল কথা। ঠিক আছে? আচ্ছা, দেখুন, আপনারা বুঝতে চেয়েছিলেন যে মোবাইল দিয়ে এগুলো কিভাবে করা যায়। এখানে এই যে কিছু অপশন আছে, আপনারা মোবাইল দিয়ে যে ফটো এডিটিং এর ক্লাসগুলো করেন, ওই ক্লাসগুলো যারা খুব রেগুলার করেন, তারা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন বলে আমি আশাবাদী। হুম, তারা মোবাইল ফোন থেকে প্রেজেন্টেশনের এই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন।
আচ্ছা, এখন দেখুন এখানে আর কি স্লাইড আছে। আমরা আজকে টেমপ্লেট গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, এভাবে আমরা কিন্তু এই টেমপ্লেট গুলোকে জাস্ট এডিট করে আপনি আপনার মতো করে কিন্তু সাজিয়ে দিতে পারেন, হ্যাঁ? এখানে এই টেমপ্লেট গুলো দেওয়া আছে। আমি একটু ব্যাক করি এখান থেকে। আবার যদি আমরা প্লাস চিহ্নে যাই, এখানে আমি আবার যদি এখানে চুজ টেমপ্লেটে যাই, দেখুন এখানে নিচে এই যে আরো কিছু ফ্ল্যাশ কার্ড এখানে আছে। এই যে ফ্ল্যাশ কার্ডে যদি প্রবেশ করি, ফ্ল্যাশ কার্ডে ক্লিক করার পরে দেখুন একটু সময় নিচ্ছে, ওপেন হয়ে গেল এটা। এখানে কিন্তু কুইজের কার্ড আছে। আবার দ্বিতীয় স্লাইড যদি ক্লিক ওপেন করি, দেখুন এখানে অনেকগুলো কার্ড কিন্তু এখানে আছে, হ্যাঁ? এগুলো আমরা যদি কার্ড সংক্রান্ত একটা প্রেজেন্টেশন করতে চাই, ঠিক আছে? এখানে কিন্তু এই যেগুলো আছে দেখুন বাইসাইকেল লেখা আছে, কিন্তু বাইসাইকেলের কোনো ছবি এখানে দেওয়া নেই। আপনারা চাইলে এখানে একটা বাইসাইকেলের ছবি অ্যাড করবেন। এই যে এখানে যাই থাকুক না কেন, আপনি মনে করেন যে এখানে এটা না লিখে আপনি লিখলেন একটা চকলেট, অথবা লিখলেন যে কোনো একটা কিছু লিখলেন, হ্যাঁ? অথবা বাইক লিখলেন, অথবা লিখলেন যে বেবি, একটা সুন্দর একটা বেবির ছবি, অথবা ফ্লাওয়ার লিখে একটা ফুলের ছবি এখানে দিয়ে দেবেন। দিয়ে কি করবেন, আপনারা অ্যালবাম সংক্রান্ত একটা প্রেজেন্টেশন, অর্থাৎ লিখবেন, উপরে লিখবেন ফেভারিট অ্যালবাম। আপনার প্রেজেন্টেশনের শিরোনাম কি হবে? শিরোনাম হবে ফেভারিট অ্যালবাম। ঠিক আছে? এই ফেভারিট অ্যালবাম নিয়ে আপনারা সকলে এখন ৮ জন বা ৯ জন উপস্থিত আছেন। সকলে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। এই প্রেজেন্টেশনটা আগামীকাল আপনারা সবাই খুব সকালবেলা, সকালে যখনই আপনাদের হোমওয়ার্কটা শেষ হবে তখনই আপনাদের হোমওয়ার্কের গ্রুপে দিয়ে দিবেন। আমি ওখান থেকে দেখব, এবং আমাদের কোম্পানি থেকে লোকজন কিন্তু দেখবেন। যারা উপরের লেভেলে জব করছেন, উপরের ম্যানেজমেন্টে যারা আছেন তারা আপনাদের কাজগুলিকে দেখবেন। আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। এই লেভেলের, হ্যাঁ? এখানে যেরকমটা করা আছে এর চেয়ে আপনারা আশা করছি যে আরো সুন্দর করে করতে পারবেন। যারা মোবাইল দিয়েও আমি এজন্য দেখিয়েছি যাতে কেউ বাদ না যায়, হ্যাঁ? সবাই যাতে কাজগুলো করতে পারেন। আচ্ছা, এটা গেল আমাদের কিসের আলোচনা? এটা গেল হচ্ছে টেমপ্লেট নিয়ে আলোচনা, হ্যাঁ? এরপরে দেখি আমরা যদি নিউ প্রেজেন্টেশনে ক্লিক করি। আচ্ছা, এটা আমরা কালকে দেখাচ্ছি, হ্যাঁ? নিউ প্রেজেন্টেশনে এটা আপনারা এমনিতেই পারবেন। যখন এই যে টেমপ্লেটগুলো নিয়ে আলোচনা শেষ করতে পারবেন, টেমপ্লেটগুলো নিয়ে কাজ করতে পারবেন, তারপরে ওটা এমনিতেই আপনারা পারবেন। আচ্ছা দেখুন, আমি এবারে একটা বিশেষ ঘোষণা দিতে চাই আপনাদের জন্য। এই ঘোষণাটি হচ্ছে আপনাদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্টের মোটামুটি না, আমি বলবো যে সবগুলো ক্লাসই শেষ হয়ে গেছে। আপনাদের যারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম আমার পুরো ক্লাসগুলো করতে পারেননি। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই কোর্সের, অর্থাৎ আপনাদের এই যে ব্যাচটা, এই ব্যাচটার তো সবগুলো ক্লাস শেষ হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনাদেরকে আমরা চাচ্ছি যে কিছু প্রেজেন্টেশন আপনারা ক্রিয়েট করবেন, যে প্রেজেন্টেশনগুলো অথরিটি দেখবে, অর্থাৎ কোম্পানি থেকে এই প্রেজেন্টেশনগুলো দেখা হবে। অর্থাৎ আপনারা সেখানে এমএস ওয়ার্ডের কিছু কাজ করবেন, এমএস এক্সেলের কিছু কাজ করবেন, এবং এমএস পাওয়ার পয়েন্টেরও চমৎকার কিছু কাজ করে জমা দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। এই মাসে যে কয়দিন বাকি আছে, এই মাসে যে কয়টা দিন বাকি আছে, অর্থাৎ আজকে 12 তারিখ থেকে এই মাসে, আর আপনাদের ক্লাস আছে হচ্ছে 13 তারিখে, 14 তারিখে, না, 13 তারিখে শুধু ক্লাস আছে। এরপরে এই সপ্তাহে আর ক্লাস নেই। এরপরে আপনার আবার ক্লাস শুরু হবে। এরপরে আপনাদের আবার ক্লাস শুরু হবে হচ্ছে আগামী ফ্রাইডে, অর্থাৎ 17 তারিখে। তো 17, 18, 19, 20 এই 4 দিন ক্লাস হবে। আবার 24, 25 এই অর্থাৎ আরো মোটামুটি 8 দিন আমি আপনাদেরকে সুন্দরভাবে, 8 দিনের মধ্যে 5 দিন সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিব, এবং ষষ্ঠ দিন, সপ্তম দিন আপনাদেরকে এই প্রেজেন্টেশনগুলো ক্লিয়ারলি জমা দিতে হবে। এখানে একটু ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। তো এইখানে যারা একটু ডেডিকেশন নিয়ে কাজ করবেন তারা আমাকে কাইন্ডলি জানাবেন। আর যারা কাজ করবেন না
সিরিয়াসলি তারা নক করবেন না, ঠিক আছে? যারা এগুলোতে নক করবেন তাদেরকে আমি আলাদাভাবে হোমওয়ার্ক দেব এবং তাদেরকে আমি আলাদাভাবে প্রিপেয়ার করব। আপনারা সবাই এখানে স্বাগতম, ঠিক আছে? সো এই নোটিশটা আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 500 জন মেম্বার আছেন, 500 জন মেম্বার সবাই চাইলে হোমওয়ার্ক করতে পারেন, সবাই চাইলে খুব চমৎকারভাবে কাজগুলো করতে পারেন। কিন্তু ক্লাসে যখন জয়েন করানো হয় তখন দেখা যায় 10 জন, সর্বোচ্চ 12 জন এরকম উপস্থিত হন। এর একটা মেইন কারণ ছিল, সেটা হচ্ছে কারণটা হচ্ছে যে আপনারা ফোন থেকে কাজগুলো করতে পারেন না, মোবাইল ইউজার। তো এখন যদি যারা কম্পিউটার ইউজ করেন তারাও সবাই কাজগুলো করছেন না। এখন লাস্ট মোমেন্টে আপনাদের প্রতি এটা আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা এখন যে কয়টা দিন বাকি আছে, অর্থাৎ এই মাসের যে কয়দিন বাকি আছে এই কয়দিনে আপনারা খুব দ্রুত এবং খুব চমৎকারভাবে আমাকে কিছু কাজ করে দিবেন। আমি আগামীকাল থেকে আপনাদেরকে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা হোমওয়ার্ক দিয়ে দেব গ্রুপের মধ্যে। মনে করুন আমি যদি এখানে বলি যে এমএস ওয়ার্ডের একটা প্রজেক্ট আপনারা করেন, এমএস ওয়ার্ডের কি প্রজেক্ট আপনারা করতে পারবেন সেই লিস্ট আমি জানি যে আপনাদের এমএস ওয়ার্ডের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি কাজ করতে হয় এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দেব। সকলে ওই টাস্কগুলো জমা দিবেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা গুগল ফর্মে। এই কথাগুলো কাইন্ডলি একটু মাথায় রাখবেন, এই কথাগুলো মাথায় রেখে আমার এই মাসের বাকি ক্লাসগুলো করবেন। এখন যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারেন। সবাই কি করে ক্লাসে জয়েন হয়ে মনে হয় যার যে অন্য কোনো কাজে চলে গেছেন। আপনারা কি আমার প্রশ্ন বা কথা বুঝতে পারেননি? হ্যান্ড রেজ করার দরকার নেই, মাইক্রোফোন আনমিউট করে সরাসরি কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি নাসির হায়দার। জি বুঝতে পেরেছি, নাসির হায়দার, স্যার বলুন। আমাদের যে কাজটা দেওয়া হবে, জি জি বলুন। আমাদের স্যার নির্দিষ্টভাবে স্যার কিছু কাজ দিয়ে দেন। হ্যাঁ আমি সেগুলোই দিব আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে সবাই রেগুলার কাজ করতে হবে, ঠিক আছে? আমি কাজ দিয়ে আমি আপনাদেরকে পাই না। চেষ্টা করবো স্যার কাজ কাজ করার। আচ্ছা আর কেউ আছেন? ভাই আরেকটা বার বলবেন কি কাজ? আমরা এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কিছু প্রেজেন্টেশন তৈরি করতে চাই। প্রেজেন্টেশন না, এগুলো আই মিন প্রজেক্ট আকারে কিছু ডকুমেন্টস তৈরি করতে চাই, যেগুলো আপনারা নিজেরা করবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে কাজগুলি করবেন সেইভাবে। এখন বাকি যে কয়টা দিন আছে প্রত্যেক দিন কমপক্ষে 2টা করে আমরা প্রজেক্টের কাজ করব। অর্থাৎ মনে করুন যে আগামী ক্লাস কবে? আগামী ক্লাস হচ্ছে আগামীকালকে। আগামীকালকে আমরা এমএস ওয়ার্ডের একটা প্রজেক্ট করলাম এবং এমএস এক্সেলের একটা প্রজেক্ট করলাম, ঠিক আছে? এই প্রজেক্টটা মূলত আপনারা করবেন, আমি আপনাদেরকে গাইডলাইন দিব জাস্ট, ঠিক আছে? এই জি ওকে, হ্যাঁ আমি রাজি আছি। আচ্ছা, 2 জন পাওয়া গেল। তাহলে কি আমার স্টুডেন্ট এই 500 স্টুডেন্টের মধ্যে মাত্র 2 জন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমি কাজগুলা জমা দিব কিভাবে? আমি তো ওটা দেখাই দেওয়া হবে, আজকে ওইটা মাত্র 2টা হ্যাঁ ক্লাস হ্যাঁ করছি, হ্যাঁ, বুঝছেন? ওটা দেখিয়ে হ্যাঁ দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, তো সমস্যা সমস্যা না। আমি মানে অলরেডি আমি এক্সেল, তারপরে যাই ওয়ার্ড, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোর মধ্যে আমি অলরেডি কাজ করতেছি। যদি গুড। মানে কাজগুলা জমা দেওয়ার মতো যদি সিস্টেমটা দেখাই দেন তাহলে অনেক ভালো হবে।
সেটা সিস্টেম দিয়ে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সিস্টেমটা আমি গুগল ফর্ম একটা আর ক্রিয়েট করে নেব, ওইটার মধ্যে আপনারা সবাই মানে দিবেন। B2B লিড জেনারেশন মানে আমি ডাটা করে দিব নাকি কিভাবে আপনার এমএস আমরা ওয়ার্ড অথবা আমরা এক্সেল জাস্ট ওয়ার্ড শিট এক্সেল কিভাবে এবং মানে আমরা শুধু ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজই দেখবো। হ্যাঁ, ওইগুলো আমরা এখন করছি না আপাতত। মানে কিভাবে মানে কোন ধরেন না কেউ তো বিভিন্ন সিস্টেমের কাজ নেয় কি কাজটা কি কাজের উপরে মানে কোন সফটওয়্যারের উপরে কাজটা দিব আর কোন সাবজেক্টের উপরে আচ্ছা, সেটা আমি কালকে বলে দেব। আপনার জাস্ট একটু ডেডিকেশন থাকলে হবে যে সবগুলো কাজ আপনি রেগুলার করবেন। ঠিক আছে? সেটা আমরা প্রজেক্টগুলো রেডি ওকে করে বলবো। ওকে আর হোমওয়ার্ক কি দিছিলেন ওটা আজকের হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা একটা ফোন থেকে আপনারা করবেন। সেটা হচ্ছে এই মাইক্রোফোন আনমিউট করেন, আমি মিউট করেন, আমি বলছি। মাইক্রোফোন মিউট করেন, নয়েজ আসছে। আচ্ছা, আমি বলছিলাম যে আপনারা গুগল স্লাইডস ইউজ করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন ফটো অ্যালবাম নিয়ে। ফটো অ্যালবাম, হ্যাঁ, এটার শিরোনাম থাকবে ফেভারিট ফটো অ্যালবাম। সেখানে আপনার পছন্দের সব ছবি থাকবে এবং সবগুলো ছবির একটা প্রত্যেকটা স্লাইডে একটা করে ছবি থাকবে, একটা বা একাধিক ছবি থাকতে পারে এবং তার ভিতরে ওইগুলো শর্ট একটা ব্রিফ থাকবে। হ্যাঁ, সংক্ষেপে কিছু একটা লিখে দিবেন ওই ছবিটা সম্পর্কে, যে এই ছবিটা আপনার কেন ভালো লাগে, কি কোনো ঘটনা আছে কিনা এর সাথে জড়িত, এগুলো খুব শর্টলি আপনি বাংলা অথবা ইংরেজিতে লিখে দিবেন। ঠিক আছে? এই হচ্ছে আজকের হোমওয়ার্ক। আর আগামীকাল থেকে যে প্রজেক্ট করাবো সেইটা আগামীকাল থেকে বলবো কি কি প্রজেক্ট করব। হ্যাঁ, প্রত্যেক দিনের প্রজেক্ট প্রত্যেক দিন আমরা এই ক্লাসের মধ্যে শেষ করব। এটা ওয়ার্কশপ টাইপের ক্লাস হবে। বুঝা গেছে? এখন কি আর কেউ ইন্টারেস্টেড আছেন আমার কথায়, নাকি সবাই অনাগ্রহী? আপনারা যদি সবাই অনাগ্রহ প্রকাশ করেন তাহলে তো আমি নিজেই অনাগ্রহী হয়ে যাচ্ছি। আপনার কথাটা শুনে খুব হাসি পেল আমার। হাসি পাইলে তো ভাই কিছু করার নাই, কিন্তু এইরকমই ঘটনা ঘটে। ক্লাস কেউ করতে চায় না, সবাই কাজ চায় কিন্তু কাজ কেউ করতে চায় না। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা গ্রুপে যদি খেয়াল করি সেখানে দেখতে পাই প্রায় 500-র মতো স্টুডেন্ট আছেন, 500-র উপরে সদস্য। কিন্তু আমরা ক্লাস করতে গেলে এগুলো পাই না এদেরকে। আমরা আশা করছি যে সবাই একটু জয়েন করবেন পরবর্তী ক্লাস থেকে এবং আমরা 1 তারিখ থেকে নিউ ক্লাস শুরু করে দেব আপনাদেরকে নিয়েই। আপনারা তখন এক্সপার্ট থাকবেন। আশা করছি এই যে 10 দিন ক্লাস পাবেন, আপনারা 7-8 দিন ক্লাস পাবেন। 7-8টা প্রজেক্ট যদি আপনাদেরকে করাই, লাইভ প্রজেক্ট, ঠিক আছে? তাহলে আপনারা মোটামুটি অনেকটাই এক্সপার্ট হয়ে যাবেন। যারা মোটামুটি কম্পিউটার ওপেন করতে পারেন না, তারাও আশা করি ভালো করবেন। ঠিক আছে? আজকে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার কাজ হোমওয়ার্ক জমা দেওয়ার লিঙ্কটা একটু পাঠাই দিন ঠিক আছে হোমওয়ার্ক আপনারা হোমওয়ার্কটা আপনারা ওইটাকে পিডিএফ বানাবেন। পিডিএফ করার পরে সেটাকে আপনারা কি করবেন? আপনারা একটা ছবি বানাবেন। জেপিজিতে কনভার্ট করে ওইটা পোস্ট করবেন ফেসবুক গ্রুপে। জেপিজিতে কনভার্ট করে তারপর ওইটা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ফেসবুকের একটা গ্রুপ দেওয়া আছে আমাদের। আপনারা যদি না পেয়ে থাকেন আমি গ্রুপটা আরেকবার শেয়ার করে দিচ্ছি, দেখি আছে কি। আর আমি হোয়াটসঅ্যাপে নক দিছিলাম আমারে কিন্তু এখনো গ্রুপে অ্যাড করে নাই ডাটার যে গ্রুপটা আছে ডাটা এন্ট্রি আপনি ওইখানে আমি আজ থেকে 5-6 দিন আগ থেকে নক দিছি আমার অ্যাক্টিভ করে নাই আচ্ছা, আপনি ক্লাসে জয়েন করছেন কিভাবে? জয়েন হয়েছেন এই যে ক্লাসের লিংকটা কোথায় পেয়েছেন?
তমা ম্যাডাম আছে, উনি আমাকে মানে দিচ্ছেন, আচ্ছা মোহাম্মদ ভাই আর তমা ম্যাডাম দুজন, জি জি জি, ওনাদেরকে ওদের একটু মাধ্যমে পাইছিলাম। আচ্ছা আচ্ছা, ওনাদেরকে বলবেন যে অ্যাড করে দিতে। হ্যাঁ, আমার আসলে অ্যাড করার কোনো পারমিশন নেই, বুঝতে পেরেছেন? ওটা ওনারা মানে অ্যাডমিন যারা ওনারা জয়েন করেন ওটা, ঠিক আছে? কই আমি তো আপনার আচ্ছা, ওকে। হুম, সেখানে কাইন্ডলি একটু বলবেন আমাকে। কে যেন একজন বলেছিলেন, আপনি হয়তো হতে পারেন, কিন্তু আমার ওটা অ্যাক্সেস নাই ওখানে কাউকে অ্যাড করার। আচ্ছা, আমি এটা খুঁজে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের যে গ্রুপের লিঙ্কটা আছে। ওকে, থাকেন তাহলে আজকে, আবার দেখা হবে পরে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।